অত্যন্ত চমৎকারভাবে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে ভোটারদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে পৌঁছে দিচ্ছে। সেই ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। আমরা জানি দীর্ঘ 3টি নির্বাচন মানুষ হয় ভোট কেন্দ্রে আসতে পারে নাই বা আসার প্রয়োজন পড়ে নাই, যে কোনো কিছু একটা। আমাদের যাদের বয়স 30+ তারা অনেকেই ভোটার হয়েছেন কিন্তু ভোট দিতে পারেন নাই। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটাই মূলত আমাদের মেইন কাজ। আপনারা যারা প্রচার করছেন সেই প্রচার হওয়া ব্যক্তি বা ভোটার যেন ভোট কেন্দ্রে নির্ভয়ে আসতে পারে, তার ভয়টাকে ভেঙে দেওয়া বা তার অতীতের ধারণাটাকে ভেঙে দিয়ে যে এই নির্বাচনটাও তার অধিকার, সেই তার অধিকার রক্ষার জন্য সে যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে, আমরা সেই ব্যাপারে স্যার কাজ করছি। আমরা জেলাতে জেলা পুলিশ সহ যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে তো আমাদের এই যৌথ যে মহড়া, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব যৌথ যে মহড়া, সেই মহড়াটা স্যার আমরা তফসিল ঘোষণার পর থেকেই শুরু করেছি এবং এটা দিন বাই দিন আরো গতিশীল হচ্ছে। আমরা প্রান্তিক পর্যায়ে হাট বাজারে বা কেন্দ্রগুলোতে, প্রতিটা কেন্দ্রে আমাদের সরব উপস্থিতি এখন শুরু হয়েছে, যার ফলে মানুষ বুঝতে শুরু করেছে যে হ্যাঁ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তার অধিকার সে প্রয়োগ করতে পারবে। তো এটাই আমাদের মূল চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সেটা আমরা যথাযথভাবে পালন করছি। স্যার, আপনাকে আশ্বস্ত করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর হয়। এই উৎসবমুখর পরিবেশ তৈরি করা অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে অনেকগুলো প্রসঙ্গ আছে যেটা আইন করে বাস্তবায়ন করা যায়, এবং এই সরকার অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো আইনের সংশোধন করেছে। কিন্তু কতগুলো বিষয় রয়েছে যেক্ষেত্রে আপনার আমাদের সংবিধানের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। সেইটা এই সরকার কোনো একটা অধ্যাদেশ জারির মাধ্যমে তা করতে পারে না। এবং আরেকটা সমস্যা রয়েছে, এই সরকার অধ্যাদেশের মাধ্যমে যে আইনগুলো জারি করেছে, এই বিষয়গুলো যদি পরবর্তী সংসদ পাস না করে তাহলে এই অধ্যাদেশগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। ফলে এই যে সংস্কারগুলো করা হলো, এগুলোর কোনো কার্যকারিতাই থাকবে না। সেই জন্য সরকার মনে করে যে প্রস্তাবগুলো গণভোটে দেয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি জনগণ হ্যাঁ বলে প্রস্তাবগুলোতে, তাহলে একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসলো যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই বিবেচনা থেকেই এই গণভোটের আয়োজন এবং হ্যাঁ ভোট বলার জন্য আমরা বলছি। তাই গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হ্যাঁ বলবে কেন? এর কারণটা হচ্ছে এইখানে এই গভর্নমেন্ট পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। কি অর্থে নিরপেক্ষ না? এই গভর্নমেন্ট যে আমাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট। সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে, এটাই তার কাজ। সেই অর্থে এটা পক্ষপাতহীন না, পক্ষপাত, সেজন্য আমরা হ্যাঁ বলছি। কিন্তু হাঁটা মানুষের বৃহত্তর স্বার্থে, যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে, যেন এই দেশে গণতন্ত্রটা বহাল থাকে, যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলো অবসান ঘটে, বৈষম্যগুলো কমে আসে। ফলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আয়োজন। ফলে আপনারা যেমন বলছেন, আমরা সবাইকেই আবারও বলি যে আপনারা আমাদের যে গণভোট হতে যাচ্ছে তাতে অংশ নিন। প্রথমত হচ্ছে অংশ নেয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই পরিবর্তনের পক্ষে ভোট দেন। কারণ তাহলেই হয়তো আমরা আমাদের যে সমস্যাতে বারবার পড়ে যাই গিয়ে, সেই সমস্যা থেকে আমরা উত্তরিত হতে পারবো।
আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এই হচ্ছে আমার আহ্বান এই সরকারের পক্ষ থেকে।